চল স্টার্ট করি আজকে ক্লাস 10-এর ডিভাইস ক্লাস 10-এর লাস্ট ক্লাস। তো আজকে ক্লাস 10-এর লাস্টের আগের ক্লাস, বকাঝকার পার্ট আর নেই, ঠিক আছে। সারা বছর প্রচুর এক্সাম হয়েছে, তো থ্রু আউট দ্য ইয়ার আমরা প্রচুর কোশ্চেন অ্যান্সার এখানে সলভ করেছি, কোশ্চেনও করেছি, পরীক্ষা হয়েছে। যার যার তার মধ্যে শেখার তারা শিখেছে। যে যে কোশ্চেনে যেগুলো ডাউট ছিল, যার কোনো জিজ্ঞাসা ছিল, অনেকে জিজ্ঞাসা করেছে, অনেকে জিজ্ঞাসা করেনি, তারা ভয় পেয়ে লজ্জা পেয়ে, ঠিক আছে, ভয় নয় লজ্জা পেয়ে তারা জিজ্ঞেস করেনি। যে কোশ্চেনে যার যেখানে ডাউট ছিল তারা সেই ডাউট নিয়ে বাড়ি চলে গেছে এবং সেই ডাউটই পরীক্ষার হলে আবারও রিপিট করে এসছে, ঠিক আছে। তো এখানে প্রচুর এক্সাম হয়েছে থ্রু আউট দ্য ইয়ার। ডাউট থাকার তোর কথাও নয়, তোর উচিত ছিল বেসিক্যালি যে কোশ্চেনগুলো তুই পারছিস না সেগুলো আমাকে জিজ্ঞেস করে না, ক্লাস 10 একটা দিকে বসতো, ওই দিকে চলে যায়, ঠিক আছে। তাহলে থ্রু আউট দ্য ইয়ার এখানে প্রচুর কোশ্চেন অ্যান্সার হয়েছে, তোর উচিত ছিল এখনও তুই পরের দিনে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারিস যে যে জায়গায় তোর ডাউট আছে, ঠিক আছে, ওই দিকটাতে বস, ওকে। তার মানে বেসিক্যালি নতুন করে বকাঝকার কোনো ব্যাপার নেই, এক্সামেরও ব্যাপার নেই, শুধু যে লাস্ট দুখানে এক্সাম হয়েছিল তার কপি যেগুলো আমার ডিউ আছে আমি পরের দিন দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস 10-এর পার্ট আজকে। তো বেসিক্যালি আর দেখে এই যে স্কুলের কোশ্চেনগুলো যেগুলো করছি অলরেডি দেখেছি, স্কুলের এক্সামে গিয়ে এই কোশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা অলরেডি দেখে পেয়েছিস। ক্লাস 10-এ যার যার প্রিবোর্ড হয়েছে সেম কোশ্চেন এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে আসছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এই জিনিসটা তো দেখা হয়ে গেছে এবং এই এক্সাম তুই থ্রু আউট যে দিলাম, যারা যারা শিখেছে, যারা যারা ভুল থেকে শেখার চেষ্টা করেছে তারা তারা দিয়েছে, যারা যারা চেষ্টা করে তাদের স্বাভাবিকই হয়নি। ক্লাস 12 এদিকে বস, ঠিক আছে, নন্দিনী এখানে চলে, ওকে। তার মানে আজকের ক্লাসে কী হবে বেসিক্যালি বার কর কোশ্চেনগুলো আছে, কার কার কাছে ফোন আছে, যার যার কাছে ফোন নেই তারা পাশের দিনের থেকে দেখবো কোশ্চেন, ঠিক আছে। যার যার কাছে ফোন নেই তারা পাশের দিনের থেকে দেখছি কোশ্চেন। তোর পায়ে লেগে যাবে, তোরা একজনকে এখানে চলে অন্য এখানেই চলে পাশাপাশি বসলে ভাই চোখ চোখ ঘোরালেই অন্যের খাতা দেখা যায়, ঠিক আছে। নন্দিনী একটু চেপে যা, আরেকটু চপ নন্দিনী, আরেকটু চপ। ক্লাস 12 কেউ কারোটা দেখে লেখার চেষ্টা করবি না কিন্তু, বকাঝকার পালা তো শেষ হয়ে গেছে, ক্লাস 12 বলে দিয়েছি। আর এখন শুধুমাত্র সবাইকেই বলছি, শুধুমাত্র সেলফ রিয়েলাইজেশনের গল্প, যে আমি সারা বছর যদি এইভাবে পড়াশোনা করতে পারতাম তাহলে এরকম হতো, পড়াশোনা করিনি তাহলে এরকম হচ্ছে। জীবনের শিক্ষা বেসিক্যালি লাইফে লেসনের দরকার আছে, সেটা তোর ক্লাস 12-এর কেমিস্ট্রি বা ক্লাস 10-এও হয়তো তোকে এই জার্নিটা শিখিয়ে দিয়ে গেল। তো আমি এখান থেকে আর বেশি কিছু বলতেই না, কারণ বকাঝকার পার্ট শেষ, ঠিক আছে। চল বার কর তোরা কোশ্চেনগুলো লাস্ট দিন কত দিয়েছিল ক্লাস 10-এর ডিপিএস নিউটন, তাই তো। এনে কোশ্চেন নে, এনে কোশ্চেন নাম্বার 4-এর এটা বোর্ডে লেখা আছে, ওটা হবে হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 4-এর এ। কেউ একটা দেখে লেখার চেষ্টা করবি না কিন্তু, ক্লাস 12 খাতা দেখলে বোঝা যায়। কোশ্চেন নাম্বার 4-এর এ লিখে নে, তোর কোশ্চেনের মধ্যে লিখে নে, কোশ্চেন নাম্বার 4-এর এ বোর্ডের নিচে লেখা আছে। দু 2023-24 সেশনের চলছে স্কুলের কোশ্চেনগুলো। কত অবধি ছিল লাস্ট দিনে ডিপিএস নিউটন? ডিপিএস নিউটন 3। চল শুরু করছি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1। যাদের কাছে ফোন নেই তারা পাশের জনের থেকে ফোন দেখ, যার কাছে ফোন আছে সেই পাশের জনকে দেখা, এতে কষ্টের কিছু নেই। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, ঠিক আছে, মার্ক করা নেই আর এগুলো। আসবো কোশ্চেন ওয়াইজ, যেখানে যার যা ডাউট থাকবে কোশ্চেন ওয়াইজ যাবো। যারা যারা বাড়িতে করেছে তারা করেছে, যারা যারা করেনি তাহলে সবার জন্যই আছে সেম, ঠিক আছে। আর দুখানা ক্লাস তোর একটা কপি সাইন করে আনার কথা ছিল, ঠিক আছে নন্দিনী, মনে আছে? যাই হোক আমি আর কিছু বলবো না, ওই আছে বলিনি। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কোশ্চেন ওয়াইজ আসি, পরপরই আসছি কোশ্চেন ওয়াইজ, ঠিক আছে। কার কার হয়েছে, কে করে এনেছিস বলতো আজকে, বাকি যেগুলো ছিল কে করে এনেছিস বলে ফেল একটু। বকা নেই, বকা জকার ব্যাপার নেই, তুই করেছিস তাই তো। আর কে করেছিস? তোরা দুজন করেছিস, তাই তো, 3জন। আচ্ছা চল,
শুরু করা যাক ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কী হবে? দ্য ওয়ান হুইচ ইজ, কোশ্চেন দেখতে পাচ্ছি সবাই যাদের কাছে ফোন নেই তারা একটু পাশের জন্য দেখ, এতে অসুবিধার কিছু নেই। দ্য ওয়ান, হ্যাঁ ট্রানজিশন মেটাল, দ্য ওয়ান হুইচ ইজ কম্পোজড অফ অল দ্য থ্রি কাইন্ডস অফ আয়নিক কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট বন্ড, কী হবে এটার অ্যান্সার? ফার্স্ট কোশ্চেন অ্যান্সার অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই তো? অ্যামোনিয়াম ক্লোরাইড, অপশন নাম্বার ডি, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অপশন নাম্বার ডি, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 2, দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্রম দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ, কী হবে? সেকেন্ড কোশ্চেনে পিরিয়ড টেবিলের দিকে না তাকিয়ে বলবি, তো তোর বোর্ড এক্সামের সময় পিরিয়ড টেবিল তোকে দিয়ে দেবে না, তুই এসে একটু চেপে বসে দিকে, ক্লাস 10-এর দিকে চেপে বস। দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্রম দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ, কী হবে? অপশন নাম্বার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, সালফার। অবশ্যই ক্লোরিন, চারজনেই আমার সেম পিরিয়ডের এলিমেন্ট, তাই তো? চারজনে হচ্ছে আমার সেম পিরিয়ডের এলিমেন্ট। ফোনটাকে রোটেট করে নিতে পারি, সেগুলো বলার কিছু নেই, এগুলো তো স্মার্টনেস। ফোন রোটেট করে নিয়ে তোর কোশ্চেনটা এক জায়গার মধ্যে দেখতে সুবিধা হবে, তাই তো? এখানে কোশ্চেন নীতি আসা, কোশ্চেন নাম্বার 4-এর এ বোর্ডে লেখা আছে, লিখে নিবি দেখে। তুই একটু পিছিয়ে যা, ওইখানে চলে যা, ওই পিছনে চলে যা। তোদের চারজনের টাইমিং হচ্ছে 9টা 5 অবধি। কোশ্চেন পড়ার জন্য 3-4 মিনিট টাইম দিয়ে আসা, 9টা 10-এ তোর কপি নেবো। কোশ্চেন নাম্বার 2 আমার পারা গেল। কোশ্চেন নাম্বার 3, হোয়েন আ মেটাল অ্যাটম বিকামস অ্যান আয়ন, কী হবে এটা? কোশ্চেন ওয়াইজ যাচ্ছি ধরে ধরে আজকে। হোয়েন আ মেটাল অ্যাটম বিকামস অ্যান আয়ন, কী হবে এটা? হোয়েন আ মেটাল অ্যাটম বিকামস অ্যান আয়ন, হোয়েন আ মেটাল অ্যাটম বিকামস অ্যান আয়ন, কী হবে? একটা মেটাল যখন একটা আয়নে ফর্ম করছে, মেটাল আমার কী আয়ন বানাবে? ক্যাটায়ন না অ্যানায়ন? মেটাল আমার কী আয়ন বানাবে? ক্যাটায়ন না অ্যানায়ন? আচ্ছা, মেটাল আমার কোন আয়ন বানাবে? ক্যাটায়ন নাকি অ্যানায়ন? ক্যাটায়ন। তাহলে মেটাল আমার ইলেকট্রন ছাড়বে, তাই তো? ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে আমার হচ্ছে অক্সিডাইজ হয়ে যাওয়া, তার মানে ইট লুজেস অ্যান ইলেকট্রন অ্যান্ড ইজ অক্সিডাইজড। ওকে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমার অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড? নট আ নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ইজ নট আ নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। অপশন নাম্বার 1 H2। H2 আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে। H2 কি আমার পোলার না নন পোলার? H2 আমার পোলার না নন পোলার? H2 হচ্ছে আমার নন পোলার, দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম। H2 হচ্ছে আমার নন পোলার, তাহলে H2 হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট। আমার কোশ্চেনে জানতে চাই হুইচ ইজ নট অ্যান্ড নন পোলার, তাহলে এই আমার হলো না। Cl2 আমার কি কোভ্যালেন্ট বাট নন পোলার। বি কি আছে? NH3 আমার কোভ্যালেন্ট, ঠিকই আছে কোভ্যালেন্ট বাট পোলার, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। ডি তো বুঝতেই পারছি হচ্ছে না। আচ্ছা, এটা 2023-24 সেশন হচ্ছে, লাস্ট ইয়ারের কারেন্ট সেশনের 3টে স্কুলের কোশ্চেন রিসেন্টলি পাঠিয়েছিলাম, যে স্কুলের হয়েছিল, আগে ওটা করে নিই, তারপরে এটাই আসছি ফিরে, ঠিক আছে? এখানে আবার ফিরে আসবো। চল, আজকে পাঠিয়েছি অক্সিলিয়াম, আগের দিন পাঠিয়েছিলাম মঙ্গলম বিদ্যানিকেতন, তার আগের দিন পাঠিয়েছিলাম অ্যাডামাস, এই কটা পাঠানো আছে। ওকে, জাস্ট এই গ্রুপ খুললেই পেয়ে যাবি রিসেন্ট কোশ্চেন একদম। এই তিনটে একটু এখন করে নিই, ঠিক আছে? চল, ফার্স্ট যাবো হচ্ছে আজকে যেটা পাঠালাম, অক্সিলিয়াম দমদম 4, আজকেই পাঠিয়েছি একদম গ্রুপে, আজকে পাঠানো আছে অক্সিলিয়াম দমদম 4। কোশ্চেন বাই কোশ্চেনই আসবো আজকের ক্লাস আর নেক্সট ক্লাস, ঠিক আছে? তোকে বাড়িতে বলেছিলাম প্রিভিয়াসের কোশ্চেন এখানে বহুদিন আগে হয়ে গেছে, তারপর যেখানে যা ডাউট আছে আমি জিজ্ঞেস করতে বলেছিলাম। স্যাম্পেল পেপারও পাঠিয়ে দিয়েছিলাম, যে যে স্যাম্পেলগুলো ছিল লাস্ট ইয়ারের স্যাম্পেল অ্যাজ ওয়েল অ্যাজ এই বছরের স্যাম্পেল, ওখানে তুই এক্সপেক্টেড তুই বাড়িতে করেছিস। চল শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন দ্য থার্ড পিরিয়ড আর্গন হ্যাজ ম্যাক্সিমাম আয়নাইজেশন পোটেন্সিয়াল বিকজ কোনটা হবে? ইট হ্যাজ আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, না ভুল। ইজিলি অ্যাকসেপ্টস ইলেকট্রন, ভুল। ইজিলি লুজেস ইলেকট্রন, না। আউটারমোস্ট শেল ইজ কমপ্লিটলি ফিল্ড, অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট। সেকেন্ড কোশ্চেন, কপার অ্যান্ড জিঙ্ক আর দ্য মেটালস অ্যালয়েড টু ফর্ম, কপার আর জিঙ্ক কোথায় আছে? কপার অ্যান্ড জিঙ্ক আর দ্য মেটালস অ্যালয়েড টু ফর্ম, কোনটা হবে? ব্রোঞ্জে আমার কি কি আছে? ব্রোঞ্জে আমার কি কি আছে? বই বার কর। আচ্ছা, আর ব্রাসে আমার কি কি আছে? শুধু কপার আর জিঙ্ক, তাই তো? চল, তাহলে এই হচ্ছে আমার অপশন নাম্বার, সেই কোশ্চেন নাম্বার 2। বই বার করে, অসুবিধার কিছুই নেই, বকাঝকার বলা তো শেষ,
এখন সব রিয়েলাইজেশনের খেলা চলছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, মেটাল হাইড্রোক্সাইড হুইচ ডাজ নট রিয়াক্ট উইথ বোথ অ্যাসিড অ্যান্ড অ্যালকালিস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। তার মানে কি মেটাল হাইড্রোক্সাইড হুইচ ডাজ নট রিয়াক্ট, এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতে? এটা অ্যাসিড বেস সল্ট। শিওর? কোন মেটাল হাইড্রোক্সাইড আমার অ্যাসিড আর বেস দুটোর সাথে রিয়াকশন করছে না? যারা রিয়াক্ট করে তাদের আমি কি বলবো? অ্যাম্ফোটেরিক, তাই তো? তাহলে এবার মেটাল হাইড্রোক্সাইড হুইচ ডাজ নট রিয়াক্ট উইথ বোথ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, এটা কোথায় আছে? অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারের শেষ দিকে, তাই না? অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারের শেষ দিকে দুজনের সাথে রিয়াকশনগুলো আমার ভরিয়ে ভরিয়ে আছে। আচ্ছা, অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারের শেষে, অ্যানালিটিক্যাল চ্যাপ্টারের শেষ দিকের পার্টে আছে। তো স্বাভাবিক আমি জানি ভাই তিনজনই আছে, জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর লেড। তো ম্যাগনেশিয়াম আমি দেখতে পাচ্ছি, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তারপরের কোশ্চেন, দ্য অক্সিডাইজিং এজেন্ট ইন দ্য ইকুয়েশন H2S প্লাস H2SO4 সালফার প্লাস H2O প্লাস SO2, এটাতে আমার অক্সিডাইজিং এজেন্টটাকে কী হবে? অক্সিডাইজিং এজেন্ট H2S প্লাস H2SO4 S প্লাস H2O প্লাস SO2, অক্সিডাইজিং এজেন্ট আমার কী হবে এখানে? অক্সিডাইজিং এজেন্ট মানে কি? যে নিজে কি হয়? অক্সিডাইজিং এজেন্ট নিজে অক্সিডাইজ হয় না নিজে রিডিউস হয়? নিজে হবে হচ্ছে রিডিউস। ঠিক আছে, তাহলে বার করি এর মধ্যে কি অক্সিডাইজিং এজেন্ট, বার কর কি আমার অক্সিডাইজিং এজেন্ট। H2S আর H2SO4 কোনটা হবে? কোনটা আমার অক্সিডাইজিং এজেন্ট? H2S আর H2SO4 মধ্যে কোনটা আমার অক্সিডাইজিং এজেন্ট? ঠিক আছে, H2S আর H2SO4 মধ্যে কোনটা আমার অক্সিডাইজিং এজেন্ট? আচ্ছা, H2SO4 এর তুই কি পড়েছিস? H2SO4 এর কি প্রপার্টি পড়েছিস? H2SO4 এর কি প্রপার্টি পড়েছিস বলতো? H2SO4 এর কি এজেন্ট পড়েছিস বলে ফেললাম। বইয়ের মধ্যে খুলে দেখ, আমার মুখের দিকে তাকিয়ে লাভ নেই, আমার মুখের দিকে তাকিয়ে থাকবি। ঠিক আছে, বইয়ের মধ্যে বার করবি, বই খুলে দেখে ফেলবি। H2SO4, হ্যাঁ, H2SO4 এর কোন প্রপার্টি পড়েছিস? এখানে বস। H2SO4 এর কোন প্রপার্টি পড়েছিস বলতো? H2SO4 এর কি প্রপার্টি পড়েছিস? চেপে বস, ওদিকে চেপে বস, দেখ ফোন নেই, পাশের জনের ফোন দেখবি। ঠিক আছে, H2SO4 এর কি প্রপার্টি পড়েছিস বইয়ের মধ্যে? দেখ কি প্রপার্টি আছে H2SO4 এর, কি প্রপার্টি আছে H2SO4 এর? অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। H2SO4 এর অক্সিডাইজিং প্রপার্টি দেখতে পাচ্ছি, তাহলে H2SO4 এর অক্সিডাইজিং এজেন্ট আমি দেখতে পাচ্ছি, আছে তো সিলেবাসে, দেখতেই পাচ্ছি H2SO4 এজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, H2SO4 এজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে এটার অ্যান্সার কী হবে? হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, চল বই সামনে খুলে বসবো, আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বা এদিক ওদিক তাকিয়েও কোনো লাভ নেই। বই নিয়ে এসেছি, বকাঝকার পালা আর নেই, বলেই দিয়েছি। পরের কোশ্চেন, অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড হ্যাভিং এম্পেরিক্যাল ফর্মুলা C2H4O, কোনটার আমার এম্পেরিক্যাল ফর্মুলা C2H4O হবে? এটা তুই বল দেখি এখন করে, ঠান্ডা মাথায় করি। চারটে দেওয়া আছে, চারটের ফর্মুলা তুই লিখে এবার বার করবি কোনটার এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে C2H4O। কর। ফার্স্ট দেওয়া আছে বিউটানল। বিউটানলের ফর্মুলা কী হবে? বিউটানলের ফর্মুলা কী হবে? বিউটানলের ছবি আঁকবো, একে বার করবো। বিউটানলের ছবি খাতার মধ্যে দেখে ফেল। বিউটানল ফার্স্ট হচ্ছে বিউটানল। ক্লাস 10 দেখ অলমোস্ট শেষের দিকে। কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে ক্লাস 10-এর? 18 তারিখ থেকে এক্সাম স্টার্ট। ঠিক আছে, আজকে দেখ হচ্ছে কত? 21 তারিখ, 22 তারিখ, 18 তারিখ। ঠিক আছে, বুঝতেই পারছিস বকাঝকার পালা তো আর নেই, এগুলো তোকে রিয়েলাইজ করাচ্ছি আমি, তুই রিয়েলাইজ করতে পারছিস কদিন কীরকম আছে। কেমিস্ট্রি এক্সাম তোর মনে হয় মার্চ মাসে, তাই তো? হবে ওরকম একটা হবে, যাই হোক, তাহলে আর 1 মাস আছে। ঠিক আছে, বিউটানলের ছবি তুই আঁকতে পারছিস। বিউটানল এঁকেছিস নিজের খাতায়? বিউটানল আঁকা হয়ে গেছে। বিউটানল আঁকতে পারো তো? বিউটানল, বিউটানলের মধ্যে ফাংশনাল গ্রুপ কে আছে? কে আছে ফাংশনাল গ্রুপ বিউটানলের মধ্যে? বলে ফেল, বলে ফেল, বকাবকির পার্ট নেই। ঠিক আছে, তুই চাইলে আমাকে ইথারও বলতে পারিস। হ্যাঁ, ওই অ্যালকোহল। ঠিক আছে, বিউটানলের মধ্যে কে আছে? অ্যালকোহল। বিউটানলের ফর্মুলা কী হচ্ছে তাহলে? খাতায় ছবি এঁকেছিস বিউটানল, বল ফর্মুলাটা কী হচ্ছে বিউটানলের? যা ছবি আঁকলি সেটা দেখে বল। C4H10O। বিউটানলের ছবি সবাই আঁকতে পেরেছিস তো নাকি? না পারলে দেখ বলবি। শোন, মিথ্যে কথা বলে আমার কাছে লাভ নেই, ডিজনেস্ট হয়েও লাভ নেই। তুই ডিজনেস্ট যদি হোস, ধর তোকে জিজ্ঞেস করলাম, তুই বললি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু আসলে তুই পারিসনি। তুই ডিজনেস্ট কিন্তু নিজের কাছে হবি, আমার কাছে হবি না, তোর নিজের কাছে হবি। আর নিজের ডিজনেস্টই তোর কাছেই রিটার্ন আসবে, তোর কাছেই কদিন পরে রিটার্ন চলে আসবে।
সেটা শুধুমাত্র পড়াশোনায় নয়, যে কোনো জিনিসে, লাইফের যে কোনো অ্যাসপেক্টে, যেখানেই তুই ডিসঅনেস্ট সেই জিনিস তোর কাছেই রিটার্ন আসবে, ঠিক আছে? তুই যদি না বুঝতে পারিস তাহলে আমাকে জিজ্ঞেস করবি, আর যদি বুঝতে পারিস তাহলে তো ঠিকই আছে, না বুঝতে পারলে ঘাড় নেড়ে চলে যাস না বাড়িতে গিয়ে। আর তো আজকে আর পরের দিন লাস্ট ক্লাস, এই কথাগুলো আর তোকে নতুন করে বলার দরকার নেই। না বুঝতে পারলে আমাকে বলবি স্যার এটা বুঝলাম না, আমি তখন তোকে রেফার করে দেবো, ওই জায়গাটা হয়তো আছে, সেটা তো আমি করবো, এই জায়গাটা রেফার করবো, ওই জায়গাটা রেফার করবো, ঠিক আছে? তা না বুঝতে পারলে চুপচাপ থেকেও লাভ নেই। আর এবার যদি চুপ থাকার অভ্যাস তুই সরিয়ে ফেল জীবন থেকে। চুপ থাকলে হবে না, কোথাও কোনো কিছু বুঝতে পারছিস না, তোকে জিজ্ঞেস করতে হবে। ওই চুপ থাকবো, তোর মনে হলো বাড়ি গিয়ে ইউটিউবে গিয়ে দেখে নেবো, আরে ভাই কত করবি তুই এরকম? তাহলে তুই এখানে এসছিস কেন? তাহলে তুই বাড়িতেই বসে থাকতে পারতিস, ঠিক আছে? এখানে তুই যখন এসছিস তার মানে তোর কাজ হচ্ছে, যেখানে বুঝতে পারবি না চুপ থেকে কোনো লাভ নেই, ভয় পাওয়ার লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। লজ্জা পাওয়ার তো কোনো কারণই নেই, কারণ আমার তো নতুন বিয়ে হয়নি যে আমাকে লজ্জা পাবি, ঠিক আছে? তাহলে তুই যেখানে বুঝতে পারবি না আমাকে জিজ্ঞেস করবি, সিম্পল ব্যাপার একদম, ক্লাস 10কে বলছি, বোঝা গেছে? সেখানে ভাই পড়ে আসছি বিউটানলের, তাহলে স্ট্রাকচার সবাই পেরেছে আঁকতে। বিউটানলের ফর্মুলা আমার কি হলো? C4H10O। আমার কি ম্যাচ করতে বলেছে ভাই? এম্পেরিক্যাল ফর্মুলা C2H4O। দেখ আজকের আর পরের ক্লাসে আমাদের কোনো তাড়া নেই, ওই জন্য আমরা ভাই আস্তে আস্তে করবো, উইদাউট এনি প্রেশার। আমি আমার দিক থেকে ভাই সারা বছর প্রচুর করেছি কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ চলে আয়, ওইখানে চলে যায় পিছনে, ক্লাস 10-এর ওখানে চলে যায়। তুই আসে একটু চেপে যেত বাদিকে, এই পিছনে চলে যায়, আর একটু পিছনে চলে যায় ওখানে। আজকের আর পরের ক্লাসে আমাদের কোনো টার্গেট নেই, আমার তরফ থেকেও কোনো নেই যে ভাই হ্যাঁ এই কোশ্চেনগুলো করতেই হবে, ঠিক আছে? এই 1 বাই 1 এরকম যাবো। তুই ব্যাগটা একটু সরা, ব্যাগটা তুই একটু সরা, একটু চেপে যা, তুই একটু চেপে যা, আমি মাঝখান দিয়ে যাবো তো ওই জন্য রাস্তা বানাবো, ঠিক আছে? বোঝা গেলো? তাহলে আজকের একটা পরের ক্লাস আমরা আস্তে আস্তে যাবো, তুই বইটই নিয়ে আসবি, খাতা টাতা নিয়ে আসবি, আস্তে আস্তে হবে। এই আমার কোনো টার্গেট নেই যে 2 ঘন্টার মধ্যে এতগুলো কোশ্চেন করতে হবে, যেরকম থ্রু আউট দ্য ইয়ার তুই দেখেছিস সারা বছর আমরা কীভাবে এখানে করেছি, প্রতিটা চ্যাপ্টার হয়েছে অ্যাজ ওয়েল এর সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়ে গেছে। এটা অন্য কোথাও হয়নি, এই গ্যারান্টি আমি তোকে দিতে পারি। তা সারা বছর আমরা যথেষ্ট প্রেশার নিয়ে পড়াশোনা করেছি, তুইও করেছিস, আমার সাথে তাল মিলে আশা করা যায়। যদি না করিস তাহলে এখন তুই বাড়িতে সেই মতন করছিস। আমি আর আজকের ক্লাস আর পরের ক্লাসে আমার তরফ থেকে আর কোনো রকম এরকম টার্গেট নেই যে ভাই এগুলো করতেই হবে। তোকে টার্গেট আমি অনেক দিন আগেই ফুলফিল করে দিয়েছি, একটা ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য যা করা উচিত, সাফিসিয়েন্ট কোশ্চেন অ্যান্সার, প্রচুর স্কুলের কোশ্চেন, প্রচুর কিছু করা হয়েছে, তুই করেছিস, বাড়িতে প্র্যাকটিস করেছিস, সেগুলো হয়তো করছিস, ঠিক আছে? তো আজকের ক্লাসে আর পরের ক্লাসে আমরা এরকম কোশ্চেন ধরে ধরে যাবো, যেরকম যা আসবে সেরকম দেখবো, যদি একটা দরকার হয় 5 মিনিট টাইম দেবো, এই বই ওই বই খুঁজে দেখবো, বোঝা গেছে? তাহলে আজকের আর পরের ক্লাসে এটাই হবে। বিউটানল ফর্মুলা কি হলো? C4H10O। মানে এটা ম্যাচ করছে না ভাই, ম্যাচ করছে না, এটার এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে? এটাই হবে, এর তো আর কোনো এম্পেরিক্যাল ফর্মুলা নেই। নেক্সট আসছি পরেরটাতে, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার আমার কি হয় তুই খাতার মধ্যে এঁকে ফেললি, ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার তুই আঁকতে পারবি। আমি ডাইরেক্ট একবার এম্পেরিক্যাল ফর্মুলাটাই লিখছি, ইথানোয়িক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা কি হচ্ছে? ইথানোয়িক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা C2H4O2, তাই না? এটাই হচ্ছে দেখ ইথানোয়িক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা, তুই একে দেখতে পাচ্ছিস, মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা না। 3 নম্বরে আমার কি আছে ভাই? ইথানল। ইথানলের ফর্মুলা কি হচ্ছে? ইথানলের ফর্মুলা C2H6O। আচ্ছা এটার সাথে এটা ম্যাচ করেছিল, এম্পেরিক্যাল না ভাই, এটার তো এম্পেরিক্যাল কি হবে ভাই? ধর ইথানোয়িক অ্যাসিডের এম্পেরিক্যাল ফর্মুলাটা কি হবে? C1H2O, ঠিক আছে। ইথানলের কি হবে? ইথানলের তো ইথানল আর তো কিছু করা যাবে না, তা দেখ এই 3খান অপশন নেই তো, অপশন ডি হতে পারে, ঠিক আছে? আচ্ছা তারপরটা ভাই H2O মানে H2O1 বলা যেতে পারে। তারপরটা কি আছে? বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিডের ছবি আঁকছিস, তুই খাতার মধ্যে আঁকবি। বিউটানোয়িক অ্যাসিড ছবি আঁকলাম, একে ফর্মুলা বার করছি। বিউটানোয়িক অ্যাসিড মানে সি হচ্ছে 4খানা, হাইড্রোজেন 2 2 4 3 7 আর 8, অক্সিজেন হচ্ছে 2টো, C4H8। হ্যাঁ ভাই এটার এম্পেরিক্যাল ফর্মুলা এটা হবে, রেশিও করি এটার 2 দিয়ে ডিভাইড করলাম, O1H4C2, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই পরের কোশ্চেন 6 নাম্বার। দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট আ কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইটিক মিক্সার ইউজড ইন দ্য হল হেরাল্ডস প্রসেস, কোনটা হবে? অপশন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, অ্যান্সার কী হবে? হল হেরাল্ডস আমার কোনটা হবে না এদের মধ্যে? কোনটা হবে? হল হেরাল্ডস প্রসেসে NaLO2, তাই তো, সোডিয়াম অ্যালুমিনেট, এটা আমার হল হেরাল্ডস প্রসেসে থাকে না, ACD আমার থাকে, তাহলে আমার অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, দ্য প্রপার্টি অফ অ্যামোনিয়া দ্যাট ইজ ডেমনস্ট্রেটেড হোয়েন ইট ইজ পাসড ওভার হিটেড লেড অক্সাইড টু প্রডিউস আ গ্রে রেসিডিউ, কোন প্রপার্টি শো করে? অ্যামোনিয়ার সাথে আমার লেড অক্সাইডের রিয়াকশানে অ্যামোনিয়া কোন প্রপার্টি শো করে? রিডিউসিং এজেন্ট, তাই তো, রিডিউসিং এজেন্ট পড়েছি ভাই। অ্যামোনিয়ার সাথে দুটো রিয়াকশান ছিল, কার কার রিয়াকশান ছিল? অ্যামোনিয়ার সাথে কার কার রিয়াকশান ছিল বলতো? কপার অক্সাইড আর লেড অক্সাইড, ঠিক আছে, দুজনের রিয়াকশান আমার ছিল পরপর। তারপরের কোশ্চেন হচ্ছে
দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট ইন 1 mole of sulfuric acid and 1 mole of sulfurous acid are x and y respectively. রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। সালফিউরিক অ্যাসিডের আমার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট ইন 1 mole of সালফিউরিক অ্যাসিড, এসব নিয়ে আগের দিনের ক্লাসে দেখ হয়েছিল বকাবকি। 1 mole টোল বলতে যখন পারছিল না অনেকে, তখন স্বাভাবিকভাবে হয়েছে, ওটা আমাদের অতীত পাস্ট। আর আমি কিছু বলবো না, বকাঝকার পার্ট শেষ হয়েছে অনেক। তুই রিয়েলাইজ করতে পেরেছিস, বারবার একই কথা বলছি। 1 mole সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, হ্যাঁ ওই পিছনে চলে একদম একদম পিছনে চলে যখন 1 mole সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1 mole সালফিউরিক অ্যাসিডে, বা তুই চেপে যেতে পারি, একটু চেপে যা তো, অডিক একটু চেপে যা, হ্যাঁ সেটা তুই ঘুরে যা দরকার হলে। ওই পেন্সিল বক্সটা সরা, ওখানে চেপে যা, হয়ে যাবে ওর জায়গা, ঠিক আছে। আচ্ছা বল এটা কী হবে? সালফিউরাস অ্যাসিড। ফার্স্ট অফ অল তুই ক্লাস 10-এ কোথাও পড়েছিস সালফিউরাস অ্যাসিড? সালফিউরাস অ্যাসিড ক্লাস 10 কোথাও আছে সিলেবাসের মধ্যে? সালফিউরাস অ্যাসিড, এটা দুম করে এটা দিয়ে দিচ্ছে অন্য জায়গা থেকে। সালফিউরাস অ্যাসিড অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারের মধ্যে কি আছে? ছোটো তুই পাশের জন্য একটু ফোন দেখ। আচ্ছা তোর কাছে আছে, ফোন আছে? হ্যাঁ তাহলে কোশ্চেনটা বার করবি, একটু পাশের সাথে শেয়ার করিস, ঠিক আছে। কোশ্চেনটা কী বলেছে? দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট ইন 1 mole সালফিউরিক অ্যাসিড। বার করা যাক। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা H2SO4। H2SO4, H2SO4 কত মোল আছে? 1 মোল, 1 mole H2SO4। দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট ইন 1 mole H2SO4 হচ্ছে কত বলেছে? বলেছে এক্স। যাই হোক, এক্সের ভ্যালুটা আমি পরে বার করছি। আচ্ছা আমাকে বল 1 mole H2SO4 মানে কতগুলো H2SO4 মলিকুল? H2SO4 কি মলিকুল না অ্যাটম? H2SO4, H2SO4 আমার মলিকুল না অ্যাটম? বল বল, দুঃখ কষ্ট পাওয়ার কিছু নেই, বল H2SO4 মলিকুল না অ্যাটম? H2SO4 হচ্ছে আমার মলিকুল। 1 mole H2SO4 মানে কতগুলো H2SO4 মলিকুল? আরে হাসছিস কেন বল? 1 mole H2SO4 মানে, আরে মনে কর, এখন বকা ঝকার পার তো নেই ভাই। আবার 11-এ যদি পড়াশোনা মানে আমার কাছে পড়তে আসিস তাহলে আবার ফিরে আসবে, ঠিক আছে। 1 mole H2SO4 মানে কতগুলো H2SO4 মলিকুল? হ্যাঁ তো ইসি কতগুলো H2SO4 মলিকুল? ওকে কেন বলছিস? তোর ধর এটা কদিন পরে বোর্ড এক্সামের কোশ্চেন আসবে, তখন তুই কী করবি? তিয়াসার কথা মনে করবি? তিয়াসা স্কুলে এক্সাম এসেছিল, ওর করা উচিত ছিল, ও করেনি বলে আমিও করিনি নাকি। 1 mole H2SO4 মানে কতগুলো মলিকুল অলিক? আগের দিনও বলছিলাম 1 mole H2SO4 মানে কতগুলো মলিকুল? 1 ডজন H2SO4 মানে কতগুলো H2SO4 মলিকুল? 12খানা, তাই তো। 1 মোলের মানে কত? 1 মোল মানে কতগুলো? 1 মোল মানে কতগুলো? নতুন কিছু তো বোঝাচ্ছি না, আমি তো এক্সপেক্ট করি তোর থেকে অ্যাভোকাড্রো নাম্বার। অ্যাভোকাড্রো নাম্বার ভ্যালুটা কত ছিল? দেখ ভাই, তুই যেদিন বোর্ড এক্সাম দিতে যাবি, আমার তো এক্সপেকটেশন বেসিক্যালি এটা সারা বছর আমরা এখানে সুন্দর করে কপি মেনটেন করেছি, তাই তো। কপিতে ভাই তুই এখানে পড়াশোনা করেছি, আমি এখানে কপির মধ্যে অনেক কিছু লিখিয়েছি। তুই যখন পরীক্ষার হলে এক্সাম দিতে যাবি, থ্রু আউট দ্য ইয়ার আমরা কপির মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও সলভ করেছি। তোর মনে হয় না পরীক্ষার আগে যখন যাবি তোর এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখে যাওয়া উচিত? শুধুমাত্র বই তো পড়বি, সেটা তো বলার কিছু নেই। এটা কি তোকে নতুন করে বুঝিয়ে দিতে লাগবে যে যখন তুই পরীক্ষা দিতে যাবি তার আগে তোর এই কপিটা পড়ে যাওয়া উচিত? অনেকেই দেখে না ভাই, কেন দেখে না তারা নিজেও জানে। তাহলে তাকে জিজ্ঞেস করবি যে আমরা থ্রু আউট দ্য, তাহলে এখানে কেন আসলাম? শুধু বইয়ের মধ্যে মার্ক করার জন্য? না, অবশ্যই নয়। তুই দেখবি এই যে কপির মধ্যে যেগুলো লেখানো আছে সেগুলো তো স্কুলে আসে, সেজন্যই আমরা করেছি বছরের শুরু থেকে। তাহলে তারপরে তো তোর উচিত ছিল, অনেকেরই এখানে বলছি, উচিত ছিল ভাই পরীক্ষা দিতে যাওয়ার আগে কপিগুলো দেখে যাওয়া। কপির মধ্যে আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি সব, তাহলে এগুলো তোর দেখে যাওয়া উচিত ছিল। অনেকেই ভাই দেখে যায় না, অনেকে শুধুমাত্র বইটা পড়ে চলে যায়। শুধুমাত্র বই থেকে তো আসে না, তুই তো দেখেছিস অলরেডি। হয়তো শুধুমাত্র বই থেকে আসে না, ডিফারেন্ট কোশ্চেন আনসার তো ওই জন্য আমরা থ্রু আউট দ্য ইয়ার ক্লাসে করেছি। তাহলে তোর উচিত এই কপিটা দেখে যাওয়া। সবার কাছে কপি আছে, সবার কাছেই কপি আছে, কপির মধ্যে লেখা আছে। তুই যদি এখানে ক্লাসগুলো ফলো করিস তাহলে আছে। এবার ক্লাসগুলো না ফলো করার তো কোনো কারণ আমার তরফ থেকে নেই, কারণ আমি প্রত্যেক ক্লাসই ইউটিউবে দিয়ে দিয়েছি। তুই করিস না, সেটা তো পুরোপুরি তোর ফল্ট, তোর ফল্ট। জীবনে এগুলো আস্তে আস্তে রিয়েলাইজ করবি। নিজের কাজ যদি না করি তাহলে সেটা অন্যের উপর দোষ দেওয়া যাবে না। আমার উপর তো দোষ দেওয়ার কোনো জায়গাই নেই। তোর গার্জিয়ানও দিতে পারবে না, তাই না? তোর গার্জিয়ান জানে না স্যার যেটা করেছিল বছরের শুরু থেকে অনেস্টির রাস্তায় চলেছে, ঠিক রাস্তায় চলেছে। গার্জিয়ানকে স্যারকে কিছু বলা যাবে না। দেখবি তোর বাড়ির গার্জিয়ান তাই বলবে। তোরা তো বিরক্তি লেগে বাড়িতে কেমিস্ট্রি পড়তে পড়তে, বাট তোর গার্জিয়ান দেখবি তোকে জোর করে এখানে পাঠাবে। অন্য কথার কথা জানি না, বাট কেমিস্ট্রি এখানে জোর করে তোকে পাঠাবে। কেন পাঠাবে? তার কারণ দেখেছে তোর গার্জিয়ান বছরের শুরু থেকে আমরা এখানে এত সুন্দরভাবে প্রসিড করেছি। প্রত্যেকটা পরীক্ষার পরে ভাই প্রত্যেকটা ক্লাস
প্রতিটা টপিকের পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, স্কুলের কোশ্চেন, যত রকমের পসিবল হয় সব কিছু তোর গার্জিয়ান জানে যে ভাই এখানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে আর সেটা অনেস্ট ওয়েতে হচ্ছে, ডিসঅনেস্টির কোনো জায়গা নেই। তার মানে অনেস্টির কোনো দিন অল্টারনেটিভ ছিল না আর ইন ফিউচারও হবে না। যতই আমার যাই কিছু আসুক, ডিজিটাল যত কিছুই হোক, অনেস্টির কোনো অল্টারনেটিভ ছিল না, হবেও না। ওই জন্য তোর গার্জিয়ান তোকে ঠেলে জোর করে এখানে পাঠাবে, অর্থাৎ কেমিস্ট্রির এই লোকেশনে পাঠাবে, অন্য কোথাও আমি যাই না, বাট এখানে তোকে পাঠাবেই। জানি তোর গার্জিয়ান এটা সাপোর্ট করে। তুই বলবি যে স্যার কিছু বোঝাতে পারে না, বলতেই পারিস, ঠিক আছে, বাট গার্জিয়ান জানে না স্যার পারে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই বলতে পারবি না বাড়ি গিয়ে যে না স্যার এটা করাইনি, এই কথাটাও তুই বাড়িতে গিয়ে বলতে পারবি না। কেন? কারণ আমি যা যা করেছি সবই ভাই থ্রু আউট দেখেছিস, স্কুলের কোশ্চেন খুলে দেখছিস ভাই, হ্যাঁ ভাই এগুলোই তো আসছে। প্রি বোর্ডে গিয়ে তুই এক্সপিরিয়েন্স করেছি, হ্যাঁ স্যার যেগুলো করিয়েছিল সেগুলো আমি শুরু থেকে ফলো করতাম, তাহলে আমি 100 পেতাম, 80 পেতাম। যদি আমার বোর্ডের রুল ফলো করে কোশ্চেন হয়, ওই সেন্ট্রাল মডার্নের ডাইওইক অ্যাসিডের কোশ্চেন আমি বলছি না, ঠিক আছে, দুখানা সিরা বলেই ক্লাস 10-এর প্রত্যেক বছরের কোশ্চেন, ওই কোশ্চেন আমি বলছি না, তো ক্লাস 11-এর কোশ্চেন, ঠিক আছে। তার মানে এই হচ্ছে গল্প। তাহলে তুই যদি না বুঝিস তাহলে জিজ্ঞেস করবি। আর 1 মোল মানে কত সেগুলো তোর খাতার মধ্যেও লেখা আছে, বইয়ের মধ্যেও মার্ক করা আছে। তাহলে 1 মোলের ভ্যালুটা কত ছিল? 6.02 × 10⁻23। ওটাকে ক্লাস চলাকালীন আমি তুই শর্টে এনে দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তাহলে 1 মোল H2SO4 মানে কতগুলো এনে খানা H2SO4, তাই তো, এনে খানা H2SO4, এনের ভ্যালু কত? 6.02 × 10⁻23। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এবারে বল এনে খানা H2SO4, তাহলে এর মধ্যে হাইড্রোজেন অ্যাটম কটা আছে? এর মধ্যে হাইড্রোজেন অ্যাটম কটা আছে? একটা H2SO4 হাইড্রোজেন অ্যাটম কটা থাকে? একটা H2SO4 হাইড্রোজেন অ্যাটম কটা থাকে? দুটো। 10টাতে কটা থাকে? 20টা। এনে খানাতে কতগুলো থাকবে? 2 × এনে খানা, 2 এনে খানা। তার মানে আমার হাইড্রোজেন অ্যাটম কত আছে এর মধ্যে? 2 × এনে খানা হাইড্রোজেন অ্যাটম আছে। আগেরটা ছিল H2SO4 মলিকিউল, এটা আমি ভেঙে দিলাম, তাহলে এগুলো 2 এনে খানা হাইড্রোজেন অ্যাটম। বুঝা গেছে? এইবারে তুই একটু বইয়ের মধ্যে যা, অ্যাসিড বেস চ্যাপ্টার বার করে দেখ দেখি সালফিউরাস অ্যাসিডের ফর্মুলা তোর বইয়ে আছে কিনা, বার কর। হ্যাঁ সালফিউরাস অ্যাসিড আছে। কোথায় পাবি? তুই পাবি হচ্ছে অ্যাসিড বেসেই পাবি। পাওয়া গেছে? অ্যাসিড বেস সল্টের মধ্যে পেয়েছিস? কোথায় পেয়েছিস অ্যাসিড বেস সল্টে? কোথায় আছে দেখ, 3 নাম্বার পেজে, প্রবাবলি 3 নাম্বার পেজ, হয়তো 3 নাম্বার, ডান দিকের পেজে দেখ, উপরের ছকের মধ্যে আছে, আছে না? রাইট সাইডের পেজে 3 নাম্বার পেজে দেখ, ছকে আছে, দেখা যাচ্ছে সালফিউরাস অ্যাসিড। তাহলে তো মুখস্থ করে যেতে হতো H2SO3 ফর্মুলা, তাই তো, H2SO3। তাহলে দেখ ভাই বল 1 মোল H2SO3 মানে কতগুলো H2SO3? দেখ এটা অ্যাসিড বেস আর মোল কনসেপ্ট দুখানাকে মার্চ করে কোশ্চেন স্বাভাবিকভাবেই। তাহলে বল 1 মোল H2SO3 মানে কতগুলো H2SO3 মলিকুল? কতগুলো H2SO3 মলিকুল? NaH2SO3, এক্স্যাক্টলি NaH2SO3 মলিকুল, NaH2SO3 মলিকুল। NaH2SO3 মানে কতগুলো হাইড্রোজেন অ্যাটম? 2Na হাইড্রোজেন অ্যাটম। এইবারে কোশ্চেনে দেখ তোকে বলে দিয়েছে এই যে ভাই 2Na হাইড্রোজেন অ্যাটমের ভ্যালু বলেছে কত? x। তাহলে x এর ভ্যালু হচ্ছে এখানে কত? 2Na। পরেরটা বলেছে কি? YNa হাইড্রোজেন অ্যাটম, তাই তো বলেছে তো পরেরটা। অ্যান্ড 1 মোল সালফিউরাস অ্যাসিড কন্টেইন y নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, বলে দিয়েছে পরেরটা। তাহলে y এর ভ্যালু কত হলো? 2Na। তাহলে x আর y এর রিলেশন আমার কি হলো? বলে ফেল, x = y। তার মানে অপশন নাম্বার এই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? x = y। ক্লিয়ার? বুঝলি কীভাবে করলাম? তুই নিশ্চয়ই পরীক্ষার হলে, এক্সাম হলে কি বন্ধুর অপেক্ষায় বসে থাকবি যে বন্ধু অ্যান্সারটা কখন বলে দেবে আমি লিখে বলবো ঠিক করে? এ তো বসে থাকবি না। আর যদি দেখতে পায় তোকে এসব করতে, তাহলে ভাই তোর পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, তোকে ক্লাস 10 আর দিতেই দেবে না আইসিএসসির বোর্ড এক্সাম কোনোদিনও, তাই না? তোর ক্লাস 10 তো আইসিএসসিতে কোথায় সিট পড়বে? নিজের স্কুলেই সিট পড়বে। আর আসবে কি এক্সটার্নাল আসবে, অন্য স্কুলের থেকে আসবে, তাই না? এক্সটার্নাল আসবে, এক্সটার্নাল তো অতটাও ভালো হবে না যে ভাই তোকে দেখে দেখে লিখতে দেবে, বন্ধুর সাথে কথা বলতে দেবে, কেসে কেসে, তারপরে তো কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেবে, বন্ধুকে দেখাবি 1 মানে হচ্ছে এটার অ্যান্সার, এসব করিস তো যেগুলো নর্মালি ক্লাসে, সেগুলো করতে পারবি না। 10-এ পারবি না, 12-এও পারবি না, তাই না? 10-এ দেখবি তারপরে তোর যদি মনে হয় যে না ওয়াশরুমে গিয়ে জেনে আসবো, বন্ধুকে বলবো এই টাইমে ওয়াশরুমে যাবি, তুই এই টাইমে যাবি, গিয়ে জেনে আসবো, সেসবও হবে না, সেসব চান্সই নেই। দেখতে পেলে ভাই গেল তোর এক্সাম। তাহলে অত রিস্ক নিয়ে কেউ ভাই ক্লাস 10-এর পরীক্ষাতে অত কেউ জীবন মৃত্যুর কথা ভাবে না, তাই না? তো ভাই যদি ক্লাস 10-এর পরীক্ষা তোর ক্যান্সেল হয়ে যায়, ইন ফিউচার তোকে দিতেই দেবে না। তাহলে তুই বলতে কি ইন্ডিয়াতে মাধ্যমিক পাস করতে পারলি না, মাধ্যমিক পাস না করলে ভাই মানে বেসিক কোয়ালিফিকেশন তোর হলো না ক্লাস 10 লেভেলের। এটা হচ্ছে সিনারিও, ঠিক আছে? ক্লাস 12-এ গিয়ে ব্যাপারটা আরও কঠিন হবে। কেন কঠিন হবে ক্লাস 12-এ? কারণ ক্লাস 12-এ তোর যেটা হবে আমি তোকে বলে দিই, একটু ক্লাস 10-এর তো তোর পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে না, 11-12-এ তুই পড়াশোনা করবি। এখানে অনেকেই হয়তো সায়েন্স নেবে, অনেকে হয়তো সায়েন্স নেবে না। যারা যারা সায়েন্স নেবে তাদের কথা বলি, যারা যারা সায়েন্স নেবে না তাদের কথা বলছি না আপাতত। 10 থেকে 11-এ তুই উঠবি, তোর প্রথমে একটা ডানা বাজাবে, ঠিক আছে?
10 থেকে আমি 11 উঠেছি, স্কুলের সিনিয়র হয়েছি, জিজ্ঞেস করে নিবি যে ক্লাস 12 স্টুডেন্টরা বসে আছে। যারা যারা 11-এ ফাঁকি দেয়, তারা 12-এ কি ভয়ঙ্কর লেভেলে সাফার করবে। কারণ ক্লাস 12-এর কনসেপ্ট তোর গ্রো করবে হচ্ছে ক্লাস 11-এ। ক্লাস 12-এর কনসেপ্ট তোর গ্রো করবে ক্লাস 11-এ। আর ক্লাস 12-এ তোকে কেউ ভাই ওরকম ধরে ধরে বুঝিয়ে দেবে না ক্লাস 11 এটা পড়েছিলে, ক্লাস 11টা আবার তোকে বোঝানো হবে না, ভাই বোঝানো হবে না। এটা কোনোদিনও তোর হয়েছে পৃথিবীতে আজ অব্দি? তুই ক্লাস 8-এ সাপোজ পড়াশোনা করিস নি, ধর তোকে তুলে দিল ক্লাস 9-এ, তুই বুঝতে পারবি না তো ক্লাস 8-এর জিনিসপত্র। সেটা তো ক্লাস 8টা ক্রস করে তোকে 9-এ আসতে হয়েছে, 9 ক্রস করে তুই 10-এ যাবি, 10 ক্রস করে 11-এ যাবি। এইবারে যখনই কেউ ভাই 10 ক্রস করে 11-এ চলে যায়, তখন ভাই তার ওভার কনফিডেন্স চলে আসে, না ভাই আমি 10-এ এত ভালো করেছি, ও 11-এ আমি ঠিক কোনোভাবে ম্যানেজ করে নেবো, 12-এ আবার ভাই খেলবো, 12-এ আবার খেলে দেবো। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ওভার কনফিডেন্স আসে। 11-এ গিয়ে পারফরমেন্সটা বিশাল বড়টাও নিচে আসে, গ্রাফটা নিচে চলে আসে ম্যাক্সিমাম। তুই যে কোনো 11-12 স্টুডেন্টের সাথে কথা বলবি, যারা 11-এ সিরিয়াস ছিল তাদের ঠিক আছে, বাট যারা 11-এ ভাই এরকম করেছে, ফাঁকি দিয়েছে, তাদের সাথে কথা বলে দেখবি। যদি চাস আমি ফোন নাম্বার দিতে পারি ক্লাস 12 স্টুডেন্টের সাথে কথা বলে দেখবি, ঠিক আছে? তাহলে ভাই তোর ওখানে গ্রাফ একটা বিশাল নিচে যাবে পারফরমেন্সের, ভয়ঙ্কর রকমের, মানে ফেল করার অবস্থা হয়ে যাবে। তুই যেখানে ক্লাস 10-এ সাপোজ কেমিস্ট্রির কথাই বলছি, 80-তে ধর তুই 75 স্কোর করেছিস, আর প্র্যাকটিক্যালে ধর 20-তে 20 হয়েছিস, 95 100-এ আইসিএসসি, ঠিক আছে? এবারে তুই 11-এ উঠলি, ব্যাস 11-এ ওটা তোর পড়াশোনা গেছে, গোল্লায় গেছে, স্বাভাবিক হয়ে যাবে, দেখবি অনেকের যাবে। যারা বছরের শুরু থেকে ফাঁকি দেওয়া শুরু করে দেবে না, ফাঁকি দেওয়া শুরু, ওই যে ভাই পারফরমেন্সের নিচের দিকে যাওয়া স্টার্ট। স্কুলের ফার্স্ট এক্সাম হবে, যে যে স্কুলে পড়বে সেই স্কুলের এক্সামে গিয়ে ফার্স্ট ইউনিট টেস্ট, ভাই ফেল করার মতন অবস্থা। তারপরে হবে হচ্ছে স্কুলে অ্যানুয়াল এক্সাম, অ্যানুয়ালের আগে অনেক কিছু হবে, প্রত্যেকটাতেই ভাই ওরকম অবস্থা, ডেঞ্জারাস কন্ডিশন। বাড়িতে বাবা মা অবাক হয়ে যাবে, হ্যাঁ বলবে যে স্যারকে বলবে, যে টিচারের কাছে তুই পড়বি তাকে বলবে, ও তো ক্লাস 10-এ এত ভালো করতো, 11-এ কি কী হচ্ছে আমি বুঝতে পারছি না। কী হচ্ছে আপনার বোঝার দরকার নেই, স্টুডেন্ট বুঝলেই হবে। স্টুডেন্ট তো সেই মতন পড়াশোনা করছে না যেটা ক্লাস 10-এ করতো। তোর ভাই লেভেল বেড়েছে, ক্লাস 11-এ তো নাম্বার অফ চ্যাপ্টার হয়তো কমে যাবে, নাম্বার অফ সাবজেক্টও কমবে, বাট একটা চ্যাপ্টারের ডেপথ অনেক বেড়ে যাবে, একটা চ্যাপ্টারের ডেপথ অনেক বাড়বে। কনসেপ্ট ক্লিয়ার করলে তুই সেই কনসেপ্ট দিয়ে কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবি, তো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এগুলো ক্লাস 11-12-এর গল্প। এরকম আর গল্প নেই যে ক্লাস 11-এ তোকে আমি এরকম ক্লাস 10-এর মতন বইয়ের মধ্যে মার্ক করে দিলাম, তুই পড়ে চলে গেলি, ক্লাস 11-12-এ সব কমন পেয়ে যাবি। ওই গল্প 10-এই লাস্ট, সায়েন্সের ফিল্ড অন্তত বলছি, সায়েন্সের মধ্যে কেমিস্ট্রির ফিল্ডে হ্যাঁ মুখস্থ করা কিছু জিনিস তো থাকবেই, সে সব সময়তেই থাকবে, সেগুলো তো 11-12 সবসময় থাকবে। ডেফিনেশন, তারপর হচ্ছে ল, এগুলো ছোট থাকবে মুখস্থ করা। কিন্তু নিউমেরিক্যালস আমি একটা টাইপের করতে পারি, সেই টাইপের উপর বেস করে অন্য টাইপ আসতে পারে পরীক্ষাতে, সেই টাইপের অন্য আসতে পারে। তাহলে হচ্ছে তো 10-এ পুরোপুরি মুখস্থ করে আমার 10 হয়তো হয়ে যেতে পারে, বাট 11-12 খুবই কঠিন। 11-12 যদি থ্রু আউট দ্য ইয়ার আমি এফর্ট না দিই, তাহলে ভাই তুই কোনোদিনও ভালো রেজাল্টের আশা করতেই